নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১টি কেন্দ্রের মধ্যে 18টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি 3টি কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবিরের মাজহারুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অন্যান্য পদগুলোতে শিবির ও স্বতন্ত্র সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। ভোট গণনা শেষেই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে গত রাতেই ২১টি হল সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়। ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ফলাফলের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অপেক্ষা করছেন। ৪০ ঘণ্টা পরও ফল না পেয়ে হতাশা প্রকাশ করেন প্রার্থীরা। কিছু মিথ্যাচার এবং কিছু গুজবের কারণে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন ম্যানুয়ালি ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটির চরম ভোগান্তি শিকার এখানে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার থেকে শুরু করে শিক্ষার্থী যারা প্রতিনিধি ছিলেন, পোলিং এজেন্ট ছিলেন এবং একই সাথে প্রার্থীরা ছিলেন, সবার জন্য আসলে হয়েছে। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা আমরা আগেও যেভাবে রেখেছিলাম এখনো সেই একইভাবে রাখছি, আমরা মনিটরিং করতেছি। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক ও জিয়াউর রহমান জিয়া। প্রথমে যাব ফারুক আপনার কাছে। ফারুক, জানাবেন ভোটের ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দাঁড়িয়ে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, সেই সিনেট ভবনে কিন্তু অস্থায়ী নির্বাচনের যে কার্যালয় করেছে সেই কার্যালয়ের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো গত পরশু থেকে যে ভোট গণনা শুরু হয়েছে সেই ভোট গণনা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। 21টি হলের মধ্যে কিন্তু 18টি হলের ভোট গণনা সম্পন্ন করেছেন ইতিমধ্যেই। বাকি 3টি হলের যে ভোট গণনা রয়েছে সেটি কিন্তু শেষ পর্যায়ে রয়েছেন বলে আমরা জেনেছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে কিছুক্ষণ পরে কিন্তু আমরা জানতে পারবো সেই কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের জন্য অধীর আগ্রহে কিন্তু কর্মী সমর্থক প্রার্থীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন। নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা কিন্তু এই সিনেট ভবনের আশপাশ এলাকা জুড়ে। তো নির্বাচন নিয়ে পরবর্তীতে আমরা চলে যাব এখন আমাদের আরেক সহকর্মী বাহিরে ক্যাম্পাসের সিনেট ভবনের বাহিরের সর্বশেষ তথ্য জানাবেন জিয়াউর রহমান জিয়া। ধন্যবাদ ফারুক। আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন কার্যালয় সিনেট হলের নিচে অবস্থান করছি। আপনারা জানেন যে আজ যে নির্বাচনী ফলাফল সেটি হয়তো আজকে বিকেল নাগাদ ঘোষণা করতে পারে, এমনটি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকগুলিতে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফটকগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এখানে পুলিশের পাশাপাশি আমরা আর্ম পুলিশ দেখেছি, বিজিবি দেখেছি এবং বাইরে আমরা র্যাবের গাড়িও দেখেছি। নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্বটি পালন করে চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা যদি বলি যে আমরা বিভিন্ন হলগুলোর সামনে দিয়ে প্রদক্ষিণ করেছি এবং হলগুলোতে যেটি দেখেছি যে একটি শান্তিপূর্ণ পরিবেশই বিরাজ করছে। তবে সাধারণ শিক্ষার্থী এবং ভোটার এবং যারা প্রার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে দীর্ঘ অপেক্ষা এটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বারবার যেটি বলেছেন যে প্রশাসনের যেটি উচিত ছিল আসলে ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হতো, তাহলে হয়তো প্রথম দিন রাতেই তারা ফল পেতেন। এই যে দীর্ঘ প্রতীক্ষা সেটিতে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা অসন্তোষ প্রকাশ করতে দেখেছি যারা রিটার্নিং অফিসার রয়েছেন তাদেরকে, কারণ আপনারা জানেন যে গতকালও একজন শিক্ষক নিহত হয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে। এছাড়া কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এছাড়া আমরা যেটি দেখেছি যে এই যে অনিয়ম ভোট গণনার ব্যাপারে নিজের যে মতামত সেই মতামতটিকে গুরুত্ব না দেওয়ায় একজন শিক্ষক যিনি দায়িত্ব পালন করছিলেন এখানকার রিটার্নিং অফিসার হিসেবে তিনি পদত্যাগ করেছেন। তো সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে ভোট গণনা চলছে, প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণার জন্য। তারা যেটি বলেছেন যে শিক্ষার্থীদের মধ্যে থেকে অভিযোগ আসার পরেই আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যানুয়াল পদ্ধতির ভোট গণনার, সেহেতু সে কারণেই তাদের দেরি হচ্ছেন। তবে
তবে প্রত্যাশা করছেন যে আজ বিকেল নাগাদ ফল ঘোষণা করতে পারেন। আমি বলতে পারি যে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা সার্বিক নিরাপত্তার যে দায়িত্ব সেটি পালন করছেন। এছাড়া শিক্ষার্থী শিক্ষক তারা গভীর আগ্রহে অপেক্ষা করছেন, ফলাফল দ্রুত প্রকাশ করা হবে সেই অপেক্ষায় রয়েছেন তারা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।